প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আজকে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার সাজেশন তোমাদের মাঝে তুলে ধরবো। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে অবশ্যই এই সাজেশনটি ভালোভাবে ক্লিয়ার করবা, তাহলে ইনশাল্লাহ তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষায় কিন্তু কমন পড়ে যাবে। তো তোমরা জানো যে তোমাদের ইংরেজি প্রথম পত্র সাজেশন দিয়েছিলাম, তো সেখান থেকে কি পরিমাণ কমন পড়েছে তোমরা খুব ভালোভাবেই জানো। তো তোমাদের প্রায় 90% প্লাস কিন্তু কমন এসেছে। তো তোমাদের মাত্র কিন্তু গ্রাফ অ্যান্ড চার্টের কিন্তু দুইটা নিয়ম দেখিয়ে দিয়েছিলাম, এই দুইটা নিয়মের মধ্যে কিন্তু চলে এসেছে, শুধু সংখ্যাটা শুধু পাল্টে দিয়েছে, তাছাড়া টোটালি কিন্তু সেম, জাস্ট সংখ্যাটা পাল্টে দিয়েছে, তাছাড়া টোটালি সেম কিন্তু চলে এসেছে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের এই যে ইংরেজি দ্বিতীয় পত্র সাজেশনটা দিচ্ছি, এখান থেকে তোমাদের ইনশাআল্লাহ প্রায় 100% তোমাদের কমন পড়ে যাবে। তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে অবশ্যই এই সাজেশনটি ক্লিয়ার করে যাবা পরীক্ষার আগ পর্যন্ত। তো তোমরা ইতিমধ্যে কিন্তু দেখা গেছে যে এখানে সাজেশনে যেগুলো উল্লেখ করেছি মোটামুটি কিন্তু এগুলা কিন্তু তোমরা শিখে ফেলেছো, মুখস্থ করে ফেলেছো। তো তোমরা ভালোভাবে রিভিশন দিয়ে নাও, আর দুইটা একটা যদি তোমাদের শেখার বাকি থাকে তাহলে তোমরা শিখে নিতে পারো, তবে নতুন কোনো কিছু না শেখাটাই বেটার। তো যাই হোক, তোমরা যারা শিক্ষার্থী রয়েছে তোমরা ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, কারণ এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু তোমরা সাজেশনটি ক্লিয়ার হতে পারবা না। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন, তোমাদের এডুকেশনাল সকল ধরনের টিপস, পাশাপাশি তোমাদের এসএসসি পরীক্ষার পর কলেজে ভর্তি কখন কি প্রয়োজন হবে সমস্ত তথ্যগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবা। কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। সো আসো মূল বিষয়ে চলে আসি। তো দেখো, ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের যে গ্রামার অংশটা রয়েছে, সেই গ্রামার অংশটা কিন্তু কেউ সাজেশন দিতে পারবে না। এতে তোমাদের গ্রামার ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে শিখতে হবে, তারপরে কিন্তু তোমরা গ্রামারটা লিখতে পারবে। এখানে আসলে তোমাদের সাজেশন দেওয়ার মতো কিছু নেই। তবে হ্যাঁ, তোমাদের যে বোর্ড পরীক্ষাগুলো যে এসেছে, বিগত সালের যে বোর্ড পরীক্ষাগুলো এসেছে সেগুলো তোমরা সাজেশন হিসেবে ধরে নিতে পারো, এবং বিগত সালের বোর্ড পরীক্ষা যেগুলো এসেছে সেগুলো অনেক ভালোভাবে যদি তোমরা দেখে যাও, সলভ করে যাও, তাহলে কিন্তু তোমাদের কমন পড়ার অনেক একটা সম্ভাবনা থেকে যায়। তো যাই হোক, তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র তোমাদের যে সিবিটা তোমাদের আসতে পারে, সেই সিবি তোমাদের 10টি সিবি এখানে উল্লেখ করা হয়েছে। এই 10টি সিবি যদি তোমরা ক্লিয়ার করো তাহলে ইনশাআল্লাহ কিন্তু তোমাদের কমন পড়ে যাবে। তো দেখো, তোমাদের 1 নাম্বার যে সিবিটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তারপরে 2 নাম্বার হচ্ছে লাইব্রেরিয়ান, 3 নাম্বার হচ্ছে কম্পিউটার অপারেটর, 4 নাম্বার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, 5 নাম্বার হচ্ছে জুনিয়র অফিসার বা সিনিয়র অফিসার, তারপরে 6 নাম্বার হচ্ছে তোমাদের মার্কেটিং অফিসার, তারপরে 7 নাম্বার হচ্ছে রিসেপশনিস্ট, তারপরে 8 নাম্বার হচ্ছে সেলস অফিসার, এবং 9 নাম্বার হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, তারপর 10 নাম্বার হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই হচ্ছে তোমাদের 10টি সিবি। এখান থেকে যদি তোমরা কমপ্লিট করে যাও তাহলে কিন্তু ইনশাআল্লাহ তোমাদের কমন পড়ে যাবে। তারপরে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনে তোমাদের 1 নাম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে সিট ইন স্কুল হোস্টেল বা সিট ইন স্কুল হোস্টেল, খুবই ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের জন্য এটি। তো তোমরা এটি খুবই ভালোভাবে দেখে যাবা। তারপর হচ্ছে সিটিং আপ ক্যান্টিন, তারপরে হচ্ছে স্টাডি ট্যুর, ফ্লাড এফেক্টেড পিপল, কম্পিউটার ক্লাব, কমন রুম ফ্যাসিলিটিস, ডিবেটিং ক্লাব, টেস্টেমিনিয়াল। তো এগুলা হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং প্রত্যেক বছর কিন্তু এগুলা চলে এসেছে। তো এই যাচাই বাছাই করে এই যে অ্যাপ্লিকেশনগুলো তোমাদের জন্য দেওয়া হয়েছে, সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু তোমাদের কিন্তু মাস্ট বি, এগুলা কিন্তু তোমাদের 100 মধ্যে 100% কমন। দেখবা, তুমি লক্ষ্য করে দেখবা যে তোমাদের ইংরেজি প্রথম পত্রে যেরকম তোমাদের সাজেশনগুলো দিয়েছিলাম, 7-8টা বা 8-10টা সাজেশন দিয়েছিলাম প্রত্যেকটা টপিকের উপরে, সেগুলো কিন্তু তোমাদের 4-5টা বোর্ডে কিন্তু একটা চলে এসেছে। তো তোমরা যদি এটা মনে করো যে আমাদের বোর্ডে আসেনি বা আমাদের বোর্ডে একটা কমন পড়েছে, হ্যাঁ আপনি যে সাজেশন দিয়েছিলেন কমন পড়েছে, শুধু একটি না, তোমাদের অন্যান্য বোর্ডের প্রশ্নগুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু দেখবা যে সেখানেও কিন্তু কমন পড়ে গেছে, অথচ তোমাদের একটা বোর্ডের প্রশ্নের সাথে কিন্তু আরেকটা বোর্ডের প্রশ্নের কোনো মিল নেই। এরকম 4-5টি বোর্ডে কিন্তু কমন পড়ে যায়। কাজেই তোমরা অবশ্যই কিন্তু খুব ভালোভাবে পড়ে নেবা, এটা কিন্তু সকল বোর্ডের জন্য সাজেশনটি। তো যাই হোক, তারপর দেখো প্যারাগ্রাফ এখানে ন্যাশনাল ফ্ল্যাগ 1 নাম্বার, তারপর 2 নাম্বার হচ্ছে ওয়াটার এনভায়রনমেন্ট পলিউশন, তারপরে 3 নাম্বার হচ্ছে স্টেট হকার, তারপরে 4 নাম্বার হচ্ছে ট্রি প্ল্যান্টেশন, তারপরে 5 নাম্বার হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, তারপরে 6 নাম্বার হচ্ছে ডেফরেস্টেশন, তারপরে 7 নাম্বার হচ্ছে উইন্টার মর্নিং, তারপরে 8 নাম্বার হচ্ছে ট্রাফিক জ্যাম, 9 নাম্বার হচ্ছে এ বুক ফেয়ার, 10 নাম্বার হচ্ছে মুনলাইট নাইট, 11 নাম্বার হচ্ছে স্কুল লাইব্রেরি, তারপরে 12 নাম্বার হচ্ছে টি স্টল,
13 নম্বর হচ্ছে লোডশেডিং। এগুলো পড়লেই কিন্তু ইনশাল্লাহ তোমাদের মাস্ট বি কিন্তু কমন পড়ে যাবে। তারপরে দেখো তোমাদের কম্পোজিশন, তো কম্পোজিশনে তোমাদের 1 নম্বর রয়েছে মডার্ন সায়েন্স বা ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, যেটা কিন্তু বিগত কয়েক বছর ধরে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। রিডিং নিউজ পেপার, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ফেভারিট হবি, এটাও। তারপরে হচ্ছে সিজন ইউ লাইক মোস্ট বা গেম, এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এক কথায় তোমাদের এখানে যেগুলো দিয়েছি খুবই ইম্পর্টেন্ট। দেখবা যে তোমরা 4-5টা কিন্তু দেখা যাবে যে তোমাদের কমন পড়ে যাবে, আর এটা এক একটা বোর্ডে চলে আসবে। তো যাই হোক, তারপরে দেখো ডিউটিস অফ স্টুডেন্ট বা স্টুডেন্ট লাইফ, তারপরে হচ্ছে পপুলেশন প্রবলেম, তারপরে হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, তারপরে হচ্ছে ফিউচার প্ল্যান, তারপরে হচ্ছে জার্নি ইউ এনজয়েড, আর তারপরে হচ্ছে জার্নি বাই ট্রেন। তো এই যে জার্নি বাই ট্রেন, তারপর ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, রিডিং নিউজ পেপার, এগুলো কিন্তু আমাদের সময়ও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। 2016-17 সালে অনেক বেশি কমন ছিল। ডিউটিস অফ স্টুডেন্ট, এগুলো কিন্তু অনেক কমন ছিল। এগুলো কিন্তু এখনও কমন, কারণ প্রত্যেকটা বছর কিন্তু এই যে তোমাদের কম্পোজিশন, এই যে প্যারাগ্রাফ, তারপরে এই যে তোমাদের অ্যাপ্লিকেশন বা ইমেলগুলো রয়েছে, এগুলাই কিন্তু ঘুরে কিন্তু প্রত্যেকটা বছর এগুলাই আসে। তো দেখা যায় যে তোমাদের বোর্ডে যদি এখান থেকে যদি একটা কমন আসে, তো আরেকটা বোর্ডে দেখবা যে আরেকটা কমন এসেছে, আরেকটা বোর্ডে দেখবা আরেকটা কমন এসেছে। তোমরা এইভাবেই দেখবা যে তোমাদের 4-5টা বোর্ডে কিন্তু আমাদের এই সাজেশন থেকে কমন পড়ে গেছে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, যারা আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন, এগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দাও, এবং আমাদের ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও উপকৃত হতে পারে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।